যে আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন রমজান মাস আয়াতটা দিয়া, এটা আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো। ওয়ান্ডারফুল একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছে সব মাপ, নবীর আগে পিছে সব মাপ। নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না। কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানায় না। কথা কি বুঝতে পারতেছি? গুনাহগার কোন সময় নবী হইতে পারে না। এক নম্বর, গুনাহগার নবী হয় না। দুই নম্বর, পুরুষ ছাড়া কোন মহিলা কোনদিন নবী হয় না, মনে রাখেন বলা যায়। তিন নম্বর, নির্বাচন করে নবী হয় না। নবী কে বানা? ইলেকশন কে দেয়? ইলেকশনে অর্থ সম্পদ বেশি, বেশি লোকের সমর্থনে অন্তর্বর্তীকালীন যে নবী বানায় কারা? আল্লাহ প্রদত্ত নবী হয়, নবী বেগুনা মাসুম হয়, নবী মানুষের মধ্যে হয়, নবী পুরুষ হয়। নবী কেডা বানায়? ইলেকশনে নবী গুনাহগার হয় না, বেগুনা মাসুম, বেগুনা মাসুম। নবী মানুষের মধ্যে হয় না, জিনের মধ্যে। ফেরেশতার মধ্যে নবী, জিনের মধ্যে নবী, বুর্গিলমানের মধ্যে নবী। আর নবী সবসময় পুরুষ হয়, কোন মহিলাও হয় না, জিনও হয় না, ফেরেশতাও হয় না। ঠিক না বলেন? নবী আমরা যারা এখানে আছি, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা। আমরা দুনিয়ার মাটির তৈরি, কোন মাটির তৈরি? নবীদেরকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির তৈরি নবী? জান্নাতের মাটি। বুঝেন ভালো করে। সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাটির দ্বারা। 1,24,000 নবীকে আল্লাহ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির দ্বারা? জান্নাতের মাটি। খুব ভালো করে বুঝছেন। সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান, যেই পরিমাণ পার্থক্য, যেই পরিমাণ ব্যবধান, ঠিক সাধারণ মানুষ আর নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান। বুঝাইতে পারতেছি এটা কথা? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা। সাধারণ জান্নাত আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য। সমস্ত নবী বেগুনা মাসুম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম কিনা? যে অন্য নবী মাসুম আর আমাদের নবী মাসুম, বেশ কমরা আরেকটু বোঝায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলায় কাঁদছে। কারে রাজি করত? আস্তে। কারে রাজি করত? আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। আদম আলাইহিস সালাম সৃষ্টির তখন আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে। আদমকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সিজদা করাইছে। আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে। সেই আদম আলাইহিস সালাম রাজি করতে চাই কারে? সবাই করে না। আদম আলাইহিস সালাম কারে রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? বাংলাদেশি মুসলমানের জাতির পিতা। কোন দেশে? যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী 2041 পর্যন্ত। যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানের
মুসলিমদের জাতির পিতা কে? সবাই কয় না কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটাই বোধ হয় জিয়াউর রহমানে সংসদে পাস করে গেছিল। একসাথে চর্চা করছে খালেদা জিয়া। এই বিলটা কোথায় পাস করছে? বিলটা পাস করছে কেনা? এই যে আল্লাহ পক্ষ থেকে যে বিল পাস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল, কোনো মিছিল, মানববন্ধন, বিবৃতি দিচ্ছে তো গোড়ার দিন কেউ করছে পর্যন্ত কেউ বলবে যে নিজে মানুষকে যদি জাতির পিতা বানায়, জোর করে যদি কাউকে জাতির পিতা বানায়, কেউ যদি জাতির পিতা পুষ্টি নিয়ে যত থাকে, আর যদি খালি নিজে দেখলাম যে এই শপথ ব্যক্ত পাঠ করতে গেছে, মাথার মধ্যে পুষ্টি আর হাতের মধ্যে তস্তি, তখন দেখতে আমি জিজ্ঞাসা করছিলাম হাসি না যে শপথ ব্যক্ত পাঠ করতে গেল হাতে তস্তি নিয়ে তস্তি দিয়া পরে কি, কারণ যে কোন পীরের মূল্য আমি জানি না, তো সুতরাং কি পরে এই বিষয়ে আরো জিজ্ঞাসা করছি, তিনিও বলতে পারলো না। পরে আমি যাই না দেখলাম এদের মধ্যে খালি পড়ার একটাই তসবি, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য। পর্যন্ত খালি জাতির জন্য কথা হয় না, মানে বাথরুমের নাম শুদ্ধ জাতির জনক রাখছে। কথা বলেন ঠিক আছে? এই যে জাতির জনক করছে, এখন তো একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আসে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আসে না? মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে, ভাস্কর্যের নামে লাগাইছে, সংস্কৃতির নামে লাগাইছে, ভাষা দিবসের নামে লাগাইছে, স্বাধীনতার স্তম্ভের নামে লাগাইছে, অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে। কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে জাপাবাড়ি মোড়ে যখন একবারে খুব জায়গা দুইটা সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে, তখন আমরা এখানে বিরোধিতা করছি। বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর। আমাদের ভাষাটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আপনার বাবা আমাদের কাছে একজন শ্রদ্ধার পাত্র, আমরাও তাকে সম্মান করে ইজ্জত করি। সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র, একজন সম্মানিত ব্যক্তি, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান, এটার মাথায় বৈশা কাকে পায়খানা করবে? নাক মুখ বায়া পায়খানা করবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না, তাকে যথাযথ সম্মান দিতে চাই। এই জন্য ইজ্জত মারার কামটা আপনি করবেন না। কথাটা কি খারাপ বলছিলাম না? এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই। তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন, আমরা মামলাই কাউরে শুনতে দিলেন না। কোনো উকিল আমাদের মামলা করবে না। আমি জেল থেকে 1 বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হয়েছে। আমার ছেলে আমার কানতে কানতে বললো, বা উকিলদের পেছনে দৌড়েতেছি, কোনো উকিল আপনার মামলা করতে রাজি না। ওই হাইকোর্টে যা গেলাম, হাইকোর্টের কোনো বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না। আমাদেরকে ওই কোন কথাটা কারণে ঘুমাই গেছেন না, বুঝলাম না। আরে বাবা, এই বছরের মাঝে আগে সবাই এখানে বসে বসে উনি আসতে জবাস করবে তো, তারপরে খালি উনার কথা বলে কেউ বলে থাকলেই আমার কাছে শোনেন। একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে, আমাদেরকে জেলখানার ভিতরে ভরা রাখলেন। আপনি যখন করছেন, এখন তো পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে, জুতার মালা গলায় দিয়া, রশি লাগাইয়া, কেরিং দিয়া, টাইনা আমরা বিরোধিতা করছিলাম কয়টা? এখন মূর্তি আছে তো, ছবি আছে বোধ যে আছে
স্লোগান কোনো সময় দিচ্ছি না, এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান শেখ মুজিব এখন এই কাজটা যে হইল, এখন আপনি কি দিয়ে আমাদেরকে বুঝবেন? এখন ওই আমি যে রিমান্ডে ছিলাম, যে রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ করতো, যে টিমের কাছে আমার মিত্র নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবান বলে বলতো, তুই পাকিস্তানিরা দেখা, তুই পাকিস্তানিরা দেখা, তোর হাবিব যুদ্ধ ছিল পাকিস্তানের দেখা, তোর সাইকেল হাবিব ছিল পাকিস্তানের দেখা, তোর মুক্তি আমি সব ছিল পাকিস্তানের দেখা, তোর বড় বড় হুজুরা ছিল পাকিস্তানের দেখা। তোমরা দেশটারে পাকিস্তান বানাইতে চাও, বুঝছি এবার পাইছি তোমাদেরকে। এইসব আমার কথা 1.5 মাস। এখন আমি বলতে চাই, আপনারা একজন লোক এখানে, একজন সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে কতগুলি মিশন এখানে ফিট রাখছে আমাদের উড়াইতেছেন তো। আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে, কোন একটা মসজিদের ইমাম, কোন এক মসজিদের ক্ষতি, কোন মাদ্রাসার শিক্ষক, কোন একজন আলেম বাংলাদেশের মাটিতে দাঁড়ায় পাকিস্তানের পক্ষে 54 বছরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন। আসতে করি যে পর্যন্ত হযরত মাওলানা মুফতি জাকির সাহেব যতবার জুমা পড়াইছে, কোন মসজিদের জুমার মিম্বরে বসা পাকিস্তানের পক্ষে ইশারাতান মানে এই কেসে বসে কোন রকম যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাষ্ট্রীয় কোনো মিছিল আমরা করেছি, কোনো বিবৃতি দিয়েছি? তোমরা দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। কথাগুলি যখন বলছে আর কি, আপনারা কে কি বুঝছেন জানি না, আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েরা প্রেমরা শিক্ষণ করেছি। এখন যখন দেখেন আপনারা আমার কথা, আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই, ওয়াশ করবি ওয়াশের সাহায্য রিসিপ্ট করাইব যে প্রেম করে রিসিপ্ট না। বাপে যদি জানে যে মেয়ে প্রেম করছে, ভাই যদি জানে বোনে প্রেম করছে, তাহলে তখন তারা কি করে? তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল করে সহায়তা তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারা বেলতে দেও না, দরজা সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি তার কোনো বান্ধবী ক্যালাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেই মা, মিছিল করে সমাবেশ করে স্লোগান দিয়ে বলছি, মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। আগস্টে বাজিয়ে গেছিলাম, বাজ্যে যে গেছে, বাজ্যে যাওয়া হয়ে গেছে। এখন মনে করি বাজ্যে যদি কোনো মার মেয়ে যদি চলে যায়, কোনো বাবার মেয়ে যদি চলে যায়, তাহলে ভাই বাবারা মিলে প্রথম কি করে, আর তাড়াতাড়ি আসো, এই প্রেমিকের সাথে তোমার সংসার করতে দেবো না, তার সাথে তোমাকে আমরা রাখবো না, সে আমাদের উপযুক্ত না, আমাদের সঙ্গে তার রিলেশন হবে না, তার মিল হবে না, সুতরাং তার থেকে তুমি দূর করো, জলদি আমাদের কাছে চলে আসো। এরকম বলার পরে যদি মেয়েটা না আসে, এরপরে কি করে? আজকের থেকে সে আমার মেয়ে না, আমি এর বাপ না। কথা বলেন আমি দেখতেছি যে আমরা হেলে কৃষ্ণভক্তি করবো, আমার মেয়ে না, আমি তার বাপ না। যার কাছে বাইকে গেছে আমরা মেয়েটারও নিছে, আবার যৌথ কথা উঠাইলাম মোবাইল জায়গা জায়গায় উঠাইলাম মোবাইল। বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছে।
কয় মাসে? জুতা পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুগি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, টুপিটা সামলাও। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো, মুদির একটু দেখতে, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বছর পর্যন্ত পাকিস্তান চেষ্টা করেছে। শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরে আমেরিকা পাকিস্তান থেকে বিদায় করেছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গে তাকাইবা। পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্রেম পাস করে ছেড়ে দেওয়া হবে। কারণ আমরা মুসলমান। আসতে আমরা কি বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো? ছেলে ভাত আছে? পায়ের নিচে মাটি নাই, ছেলে ভাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাংক পাখি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসেন, তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে, তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্য, তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে উৎসাহিত করার জন্য। কিন্তু সেই জায়গায় আবার নবী 313 জনকে নিয়ে নামছে। 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কারা কারা আছে, সারা পৃথিবীর লোকজনকে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে? এইসব ভাববার সময় 313 জনে পাইছে? আমার নবী পাইছে? আমরা কোন নবীর উম্মত? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যে নবী আমরারও আসতে কম, তাদের যেই নবী আমরারও, তাদের যেই কোরআন আমাদেরও, তাদের যে আল্লাহ আমাদেরও। জিবরাইল আমিন যে 3000 বাহিনী নিয়ে আসা বদরের ময়দানে 313 জনকে সহযোগিতা করছিল, এই জিবরাইল তো 71 বোধ হয় মারা গেছে। শরীরের সামরা কিছুটা দিয়ে দিচ্ছে, ক্ষমতা আছে তো এখনো আছে। আমার একজনে জিজ্ঞাসা করছি, কত মানুষ প্রত্যেকটা ডাকা শহরে আইল, হাসিনা আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, বড় জনক শুরু করেছে, তোমাদেরকে শক্তি সেই শক্তি এরকম পদোন্নতি দিচ্ছি, সেই জন্য টাকা পয়সা দিচ্ছি, তোমাদের চোখ মানুষ থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কীভাবে করলাম, এক তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করে আমার জনভবন দখল করবে। সেনাবাহিনীর প্রধান দাম 45 মিনিট। কিছুক্ষণ পরে যখন এরকম ভর্তি শুরু করে দিচ্ছে, পুলিশের প্রধানের দাম গুলি যদি করি, গুলি ভিজার গায়ে লাগবে, ভিজা নিচে পড়বে, আর সাইডের দিকে আসবে, এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। আমার একজন জিজ্ঞাসা করছে, প্রত্যেকটা ঢাকা শহরে আসলো, আমি বললাম সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ তাদের পাঠাইছিল, সেই দিকে আল্লাহ বদরে যাদেরকে পাঠাইছিল ভিডিও এখানে, কারণ বিএনপি একটা বড় প্রাণ সবাইতে পারে না। 28 তারিখে আসর আগে বিদায়, আর আমরা হলো যদি ইসলামী কিন্তু তসবিহার হয় না, মাস নিয়ে যায় বদর রাত পর্যন্ত। আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু বদর রাত পর্যন্ত ছিলাম। আসরের নামাজের পরে যখন আমি সাপ্পা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারা সেখানে ছিলাম। বিএনপি 28 তারিখে আসর আগে
দাগি নাই। এরপরে আল্লাহ সাজিদের কেমন ফেলাইব, কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের। আমার ইনশাআল্লাহ কথা কয় না, ঠিক আছে? মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে সত্তর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? তো সেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই। আচ্ছা, এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে বলছেন, ও আল্লাহ হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছে, যদি আপনি যাইতে চান তাইলে আপনারা নিয়ে যাইতাম, আর যদি আপনি যাইতে না চান তাহলে যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকবেন, আপনার জন্য কোনো আপত্তি নেই। বলেন বাকি সব মরার সময় আজরাইল আলাইহিস সালাম এরকম বলে করব, আপনি যতদিন থাকতে চান যে শেখ মুজিব রেখে করছে, যে ওরকম রেখেছে এরশাদ সাসারে বুঝে করছে, করছে এরকম। 1,24,000 নবীর ভিতরে কোন নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে আসে নাই। একমাত্র আমাদের নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে আসতেন। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন যতদিন থাকতে চান থাকেন। সেই নবী রমজান মাস আওয়ার 2 মাস আগে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে বরকত দাও, শ্রাবণে বরকত দাও, আমার হায়াতটারে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এবার আমি জানি না আপনাদের কিছুটা বুঝাইতে পারছি কিনা, যে বিশ্বনবী তার আগে পিছিয়ে সব গুনাহ মাফ, ইচ্ছা করলে তিনি যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকতে পারতেন। তিনি যদি আল্লাহর কাছে 2 মাস আগের থেকে রমজান শরীফের মাসটা পাওয়ার জন্য এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেন, যে এবার বলেন তো আপনারা যারা রমজান মাস পাইছেন আপনারা কত বড় ভাগ্যবান। যে রমজান শরীফের মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ।